বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও হাজির হয়েছি নবম বা দশম শ্রেণীর গণিত নিয়ে। পাঠের বিষয় অনুপাত ও সমানুপাত। দেখতে পাচ্ছ 11.1। তো আর কথা নয়, চলো সরাসরি পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যায় আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 8 নং গাণিতিক সমস্যা 8-এর ক। সমাধান করো। উপরে রয়েছে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল 1/3। সমাধান করো, তার মানে এক্ষেত্রে আমাকে কার মান বের করতে হবে? এক্স এর মান। তাহলে দেখে কি মনে হচ্ছে, কি করা যায়? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, খুব কিছু একটা করার নেই, তবে যে রাশি রয়েছে এটাকে কমানোর একটা প্রক্রিয়া আছে। কিভাবে? যোজন বিয়োজন। হ্যাঁ, নিশ্চয়ই ভুলে গেছো। লব যোগ হর বাই লব বিয়োগ হর। প্রথমে লব যোগ হর হবে, আবারও লব বিয়োগ হর। লব ঠিক থাকবে, শুধু হর একবার যোগ হবে, উপরে একবার নিচে বিয়োগ হবে। তো কি হবে দেখো, লব যোগ হর ঠিক তেমনি লব বিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, কিন্তু রুটের ভিতর বা বর্গমূলের ভিতরে যে অংশটুকু তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। লব লিখলাম, বিয়োগ হর 1 মাইনাস 1 মাইনাস এক্স এর রুট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক তেমনি 1 প্লাস 3 1 মাইনাস 3। আমরা কী করলাম? যোজন বিয়োজন। তোমার নোট দিয়ে দেবো। এখন কি কাজ? কাটাকাটি। প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স কাটলো, মাইনাস 1 প্লাস 1 কি থাকে? 1 প্লাস 1 2, নিচে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। কয়টা? দুইটা। মাইনাস 2 1 মাইনাস গেল। ঠিক 3 প্লাস 1 4 1 মাইনাস 3 মাইনাস 2। একটা জিনিস খেয়াল করো, 2 বাই মাইনাস 2। 4কে আমরা দেখতে পারি কি 2 ইন্টু 2, নিচে কি রয়েছে? মাইনাস 2। তাহলে উভয় পক্ষ থেকে এটাকে যদি আমরা বাদ দিই, ইচ্ছে করলে তো বাদ দেওয়া যাবে না, আমরা কি করতে হবে? উভয় পক্ষকে এই বিপরীত গুণ করতে হবে। কীভাবে দেখো, আমরা অত কিছু লিখবো না, বাদ দিয়ে দিই সহজে। দেখো 4 কে লেখা যায় 2 ইন্টু 2, তাই সেই 2 রয়ে গেল, আর 2 বাই মাইনাস 2 2 বাই মাইনাস 2 বাদ দিলাম। অবশিষ্ট যে অংশ থাকে তা আমাকে লিখে দিলাম। বা এখন কি কাজ? বজ্রগুণ মনে আছে? কোনায় কোনায় 2 এর নিচে আছে 1 1 গুণ এটা 2 ইন্টু এটা 2 ইন্টু 1 মাইনাস এক্স এর রুট ইকুয়াল 1। এক্স এর মান বের করতে হলে এখানে কাজ করা প্রয়োজন, রুটকে ভেঙে করতে হবে। রুটকে ভেঙে করার উপায় হলো বর্গ করা। 2 1 মাইনাস এক্স এর রুট তার স্কয়ার ইকুয়াল কি করলাম? বর্গ। বা 2 এর বর্গ কত? 4। স্কয়ার আর রুট কাটাকাটি করে থাকে 1 মাইনাস এক্স। 1 এর বর্গ 1। এখন সিম্পল গুণ, 4 ইন্টু 1 4 4 ইন্টু মাইনাস এক্স মাইনাস 4x
1 মাইনাস 4x 1 মাইনাস 4 কেন প্লাস 4 সমান সমান বাম পাশ থেকে ডান পাশে গেলে চিহ্নের পরিবর্তন হয় বা মাইনাস 4x 1 মাইনাস 4 বড় কি 4 4 চিহ্ন কি মাইনাস দিলাম মাইনাস তো 1 মাইনাস 4 যদি যোগ করা হয় কত থাকে মাইনাস 3 বা x ইকুয়াল উপরে মাইনাস 3 নিচে মাইনাস 4 তোমরা আবার এই মাইনাস 4 কে উপরে গেলে প্লাস 4 দিও না কেন 4 এবং x কি আকারে রয়েছে গুণ আকারে সামনে মাইনাস থাকতেই পারে তো দুটো রাশি যখন গুণ আকারে থাকবে উপরে গেলে কি হবে ভাগ অতএব x ইকুয়াল 3/4 আমরা x এর মান পেলাম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ের গণন গাণিতিক সমস্যা বলে দেখতে পাচ্ছ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব একটু প্যাচ রয়েছে কি প্যাচ আচ্ছা আমরা সরাসরি গাণিতিক সমস্যা যাই তখন দেখবে 81 বলতে পারো স্যার এখানে তো মাইনাস উপরে ছিল এখন কেন নিচে হলো এটুকু রয়েছে এখানে প্যাচ তোমরা জানো দুটি রাশি যদি পরস্পর কি আকারে থাকে গুণ আকারে সমান সমান এক পাশ থেকে অন্য পাশে গেলে কি হয় ভাগ 81 এবং এটা কি আকারে রয়েছে কোনো চিহ্ন নেই কি আকারে রয়েছে গুণ আকারে এ পাশে গেলে কি হয়ে যেত ভাগ আমি ভাগ না দিয়ে গুণ করে সরাসরি উল্টে দিয়েছি এইটুকু রয়েছে এখানে প্যাচ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ বা 81 দেখো একই জাতীয় এখানে 3টা এখানে একটা 4টা হয় লিখতে পারি বা লেখা যায় তাহলে 81 কে লেখা যায় 9 স্কয়ার মানে 81 মানে 9 তার হোল স্কয়ার এখানে 4 কে এত হোল স্কয়ার তার হোল স্কয়ার তাহলে তো ভেঙে দেখলাম আমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে পাওয়ার যদি সমান হয় তাহলে বেস কি হয় সমান হয় যদি এভাবে না বলে অন্যভাবে বলো যে এ স্কোয়ারটাকে আমরা কীভাবে ভাঙবো উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তো বলতে পারো স্যার বর্গমূল করে তো 9 এর সামনে প্লাস থাকবে মাইনাস থাকবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা কোনো রাশির বর্গমূলের মান ঋণাত্মক সংখ্যা হতে পারে না তাই আমরা কার মান নিয়েছি ধনাত্মক মান নিয়েছি বা এই কলম জাস্ট উল্টে দিয়েছি তার মানে কি আমরা পুরো রাশিটাকে ঘুরিয়ে লিখেছি সাজিয়ে লিখেছি ডান পক্ষকে লিখেছি বাম পক্ষ লিখেছি ডান পক্ষ এভাবে নিশ্চিত আমরা বুঝতে পেরেছি পর্যন্ত এখন দেখো বা 1 প্লাস x 1 মাইনাস x 1 প্লাস x 1 মাইনাস x ইকুয়াল প্লাস মাইনাস 3 এখন বলতে পারো স্যার এখন কেন প্লাস মাইনাস হলো আমি তো আগেই বলেছি যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না দেখো পূর্ণ কি সংখ্যা বর্গ এর মান ঋণাত্মক হতে পারে না কিন্তু এখানে দেখো এখানে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় সিম্পল 1 প্লাস x 1 মাইনাস x তাই এখানে প্লাস মাইনাস কিন্তু হবে তার মানে হলো এটার মান একবার প্লাস 3 এটার মান একবার মাইনাস 3
দুটো মান। তো দেখো আমরা দুই চিহ্ন নিয়ে অঙ্কটা করে দেখি কি হয়। ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স ইকুয়াল 3। সিম্পল বজ্রগুণ। 3 নিচে 1 1 গুণ এটা গুণ এটা, তাই 1 প্লাস এক্স আর 3 দ্বারা এটা গুণ করলে কত হয়? 3 ইন্টু 1 3, 3 ইন্টু এক্স মাইনাস 3x, বা এক্স প্লাস 3x ইকুয়াল 3 মাইনাস 1, বা 4x ইকুয়াল 2, বা x ইকুয়াল 2/4, তাই x ইকুয়াল হাফ। তোমরা কিন্তু এই 4 নিচে দেখো, কিন্তু ভাগের সময় হাফ আর দেখো না কেন? উপরে দেখো 2 নিচে কত 4, তো ভাগ করলে উপরে কিন্তু 1 থেকে যায় আর 2 থেকে নিচে। আমি কাটাকাটি দেখালাম না এখানে, তাহলে কি x এর মান হাফ। এবার মাইনাস চিহ্ন নিয়ে, মাইনাস চিহ্ন নিয়ে দেখো 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়াল -3। এখন কিন্তু আমরা এখানকার মতো বজ্রগুণ করব না। বলতে পারো কেন, একটু পরে দেখো। তো -3 ইন্টু 1 -3, -3 ইন্টু -x প্লাস 3x। 3 নিচে 1 রয়েছে, 1 গুণ উপরেরটা, তো 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে যা ছিল তাই। 3x এর পাশে আসলে কি হয়ে যাবে? -x। 1 -3 এর পাশে গেলে কি হবে? +3, বা 2x ইকুয়াল 4, বা x ইকুয়াল 4, 2 ভাগ হয়ে যাবে, x ইকুয়াল 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। x এর আমরা কয়টা মান পেলাম? একটা মান। এখন বলো, আমরা এখানে 3 দ্বারা পরে গুণ করেছি, এখানে 3 দ্বারা আগে গুণ করেছি, মাইনাস চিহ্নকে অ্যাভয়েড করার জন্য, আর কিছু নয়। নিশ্চিত আমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। তোমরা নিচে লিখবা নির্ণেয় সমাধান x ইকুয়াল হাফ এবং 2। সুন্দর করে তুলে দাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যবইয়ের খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। 16 নম্বর উপরে একটি স্টার চিহ্ন, তার মানে গুরুত্বপূর্ণ। এটি গাণিতিক সমস্যা, এত হলে প্রমাণ করা যে a ইকুয়াল b ইকুয়াল c। আমরা খুব সহজে চেষ্টা করব এই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। কীভাবে দেখো, দেওয়া আছে এই যে অংশটুকু a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি, b প্লাস সি মাইনাস a বাই b প্লাস সি, c প্লাস a মাইনাস b বাই c প্লাস a। আমরা এখন কি করব? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এটা আসতে হলে অবশ্যই কিছুটা করতে হবে। তো কী করবো আমরা? বিয়োজন। বিয়োজন মানে কি? আগে আমরা যোজন বিয়োজন মানে যোগ বিয়োগ দুটো একসাথে করেছি, এবার শুধুমাত্র বিয়োজন করব। কীভাবে? লব বিয়োগ হর, এটাকে বলা হয় কি? বিয়োজন। কেন? শুধু বিয়োগ করেছি তাই। তাহলে কী হবে দেখো, a প্লাস বি মাইনাস সি, যেহেতু মাইনাস হর, এই হর কি? a প্লাস বি, তো মাইনাস থাকলে কি চিহ্নের পরিবর্তন হয় তোমরা জানো? বাই হর যা থাকবে ছিল তাই, ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ মাইনাস, ঠিক আগের মতো মাইনাস বি মাইনাস সি। কেন? মাইনাসের পর চিহ্নের পরিবর্তন হয়, হর যা ছিল তাই, সি প্লাস এ মাইনাস বি মাইনাস হর কি? সি মাইনাস এ, মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, হর যা ছিল তাই। বা এখন দেখো কাটাকাটি যায়, মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি, মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি, মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ,
উপরে কি থাকে মাইনাস সি, নিচে থাকে এ প্লাস বি, কি থাকে মাইনাস এ, নিচে থাকে বি প্লাস সি, কি থাকে মাইনাস বি সি প্লাস এ। প্রত্যেকটার মাথায় মাইনাস, মাইনাসটাকে আমরা ভেঙে করা উচিত। কি করতে হবে, মাইনাস ওয়ান দ্বারা গুণ করো লবকে, তা থেকে সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। আমাদের যে কার্যক্রম নিশ্চিত তুমি বুঝতে পেরেছো, মাইনাস ওয়ান দ্বারা কি গুণ, বা আমরা এটাকে উল্টিয়ে ফেলবো কিভাবে, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। নোট কি ব্যস্তকরণ, তার মানে এই ছিল, জাস্ট উল্টিয়ে করলাম, বিপরীতকরণ মানে ব্যস্তকরণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন কি করণীয় আমাদের দেখো, কি করা যায়। আমার প্রশ্ন রয়েছে এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0, তো তা বানাতে হলে আমাকে যোজন করতে হবে, বা এ প্লাস বি প্লাস হওয়ার যা থাকবে তার যোজন হয়ে গেল সি, নিচে সি, বি প্লাস সি বাই এ, যোজন করলে কি হবে বি প্লাস সি প্লাস এ বাই এ, সি প্লাস এ, সি প্লাস এ, হওয়ার কি ছিল বি প্লাস বি বাই বি। আমরা এটাকে সাজিয়ে দেখতে পারি, দেখো কি হবে, এ প্লাস বি প্লাস সি বাই সি, এ প্লাস বি প্লাস সি বাই এ, এ প্লাস বি প্লাস সি বাই বি। আমরা উপরে তিনটি রাশি, প্রত্যেকটি রাশিতে কি পেলাম, এ প্লাস বি প্লাস সি। দেখো তো আমার দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইজ নট ইকুয়াল 0, তার মানে আমরা প্রত্যেকটাকে যদি এ প্লাস বি প্লাস সি যদি বাদ দিয়ে দিই, কেন এর মান কোনো কাজে লাগবে না, কেন নট ইকুয়াল 0, শূন্য নয়, তাহলে আমি কি লিখতে পারি 1 বাই সি, 1 বাই এ, 1 বাই বি। এখন কাজ কি, যে আমাদের প্রমাণ করতে হবে এ ইকুয়াল বি ইকুয়াল সি। আমরা এখান থেকে দুটো রাশি একত্রে নেব, কি হবে 1 বাই সি ইকুয়াল 1 বাই এ, বজ্রগুণ করো এ ইকুয়াল সি। আবার প্রথম দুটো রাশি নিলাম, এবার দ্বিতীয় দুটো রাশি 1 বাই এ ইকুয়াল 1 বাই বি, আবার বজ্রগুণ করো, কি হবে এ ইকুয়াল বি। একটা জিনিস খেয়াল করো, এ ইকুয়াল সি, এ ইকুয়াল বি, তার মানে এ এর সাথে সমান কে বি, আবার এর সাথে সমান কে সি, তার মানে কি এ ইকুয়াল বি ইকুয়াল সি। অতএব এ ইকুয়াল বি ইকুয়াল সি, প্রমাণিত। আমার মনে হয় যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ, আর তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরা সবাই দেখতে পারে। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ক্লাস, নতুন কোনো অঙ্ক। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।